একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। বাজান আমার কবরে যাওয়া লাগবে, তিনটা প্রশ্ন হবে। কিরামান কাতিবিন মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে দুইজন, মার রাব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা, তার সম্বন্ধে তুমি কি জানতে, তোমার কি বিশ্বাস আকীদা ছিল। কবরের ভিতরে আমাদের নবীকে দেখে বলা হবে এই লোকটাকে চিনো কিনা। দুনিয়াতে যে নবী মানে নাই, নবী মোহাম্মদ করে নাই, কবরে যায় সে নবী চিনবে না, নবীর উত্তর দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে কপাল পুরা, রাসূলের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। সোহেলপুরের মুসলমান ওই নবীর গোলামি দুনিয়ার থেকে করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। নবীর গোলামি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে। আল্লাহর নবীর গোলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন। ছেলেরা, ছাত্ররা, মুরিদরা বলল, হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহর ওলি? বলল, বাবারে আমি মদিনায় খালি পায়ে হেঁটে হেঁটে যাব। বলে, হুজুর পাথরি রাস্তা, শরীর ওই পাগুলি ফুসকা পড়ে ঘা হয়ে রক্ত ঝরবে, আপনি মারা যাবেন, যেতে পারবেন না। শাহ সাহেব জবাব দিল, বেটারা আমি তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নবী, ওই নবীর দরবারে আমি শাহ ওয়ালিউল্লাহ জুতা পাই দিয়ে কেমনে হাজিরা দিব? আমি খালি পায়ে হাজিরা দিব, যদি মরে যাই যাব, জুতা পাই দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারবো না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব তো নিজেই দলিল। গাসতুল মালাকা হামজালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছে দলিলে না ভালোবাসায়। ওয়াসাল কান্নির দাঁত বাংলো দলিলে না ভালোবাসায়। মালিক ইবনে সানানা উহুদে নবীর রক্ত পান করে জান্নাতে চলে গেল দলিলে না ভালোবাসায়। উস্তুনে হান্নানা মুলাকাত নবী মিম্বার শরীফে জিন্দা হয়ে কাঁদতে লাগলো দলিলে না ভালোবাসায়। এ নবীর উম্মত সোহেলপুরবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজার। এবার মানব বডির মধ্যে আমি চলে আসি। চোখ দিয়ে তামাম দুনিয়া দেখা যায়, কিন্তু কপাল দেখা যায় না। একটু মনোযোগ দিবেন, আপনার বডি কিন্তু আপনি সব দেখতে পারেন না। আল্লাহ আপনার বাথরুমের রাস্তাটা এমন একটা জায়গা বসাই দিয়েছেন, আপনি চোখ দিয়ে সেটা দেখতে পারেন না। যদি দেখতেন ভাত খাইতে পারতেন না। কুদরতওয়ালা দেখে আল্লাহু আকবার জোরে বলেন। এমন এক জায়গা আল্লাহ আপনার বাথরুমের রাস্তা তৈরি করছে, আপনি দেখেন না। যদি দেখতেন ভাত খাইতে পারতেন। আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইলেন। কোরআন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, বিজ্ঞান বলতেছে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীব। এই সব জীব আর জীবন যাহা কিছু আছে, কোনো কিছুকেই আল্লাহ আহসান বলেন নাই, সুন্দর বলেন নাই। আল্লাহ শুধু
মানব জাতির বেলায় বলছেন আমি এই মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, সুন্দর অবয়ব। কিন্তু এই মানব জাতি এমন এমন সময় এমন এমন কাজ করে যেটা জানোয়ার পর্যন্ত শরম পায়। কি কথা কর না, ঠিক কিনা? জানোয়ার পর্যন্ত শরম পায় মানব জাতির কাজে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। বসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। ও মানুষে করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোহেলপুরের মুসলমান, গায়েব কি আল্লাহকে দেখা গেল না, কিন্তু আল্লাহ আছে এটাই চির সত্য। যদি মালিক না থাকতেন তাহলে সব ধ্বংস হতো। আমার রব বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলতেছেন শোনো হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহই থাকবো। বাদ বাকি যা আছে সব শেষ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, সব অস্তিত্বহীন, কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবে। শুধু আল্লাহ 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 আল্লাহ, কিচ্ছু থাকবে না, সব সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস, কিচ্ছু নাই, শুধু থাকবে আমার আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। মানব জিন, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? মানুষের জিন বলো কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আমি আল্লাহর এমন কোন নিয়ামত নাই তুমি অস্বীকার করতে পারবা। আসলে আপনি আল্লাহর দিকে তাকান। নাস্তিকরা বলে আল্লাহ আছে কি করে বিশ্বাস করব? নাস্তিককে জিজ্ঞাসা করবেন বেটারে তুমি আছো তার প্রমাণ কি? বলে আমি আছি তো, আমি দেখি, আমি চলি, আমি হাঁটি, আমি ফিরি, কথা বলি। জিজ্ঞেস করবেন তুমি যে কথা বলো তোমার ভিতর থেকে যিনি কথা বলায় তিনাকে জীবনে দেখছনি না? কি কথা কন্যা দেখা যায়? বেটা ফকির ঠিকই বলছিল, বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম তারে। জীবনে ফরিদ সাহেবের সাথে কোনোদিন
কে কথা বলল, কে চোখে দেখাইলো, কে জ্ঞান দিল। যদি ফরিদ হিসাবের অরিজিনাল ফরিদি না থাকে গো, আল্লাহ তারে নিয়ে চলে যাবে। মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ বলি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এর অর্থ হলো ছিলাম আল্লাহর কাছে, আবার চলে যাব আল্লাহর কাছে। মাঝখানে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ছিলাম রুহের জগতে আর ছিলাম রেহেমের জগতে, মায়ের পেটের মধ্যে। মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে অবয়ব দিলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, চোখ দিলেন, আঙ্গুল দিলেন, হাত দিলেন, পা দিলেন, মাথা দিলেন, কান দিলেন, জবান দিলেন, অঙ্গ দিলেন, প্রত্যঙ্গ দিলেন, ক্ষুধা দিলেন, পেশাব দিলেন, পায়খানা দিলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে 7 মাস 8 মাস রইলেন, ক্ষুধাও লাগলো না, খাবারও লাগলো না, বাথরুমও লাগলো না, পেশাবও লাগলো না, গোসলও লাগলো না, ঘুমও লাগলো না, মায়ের পেটের মধ্যে ফ্যানও লাগলো না, দুনিয়ার বাতাস লাগলো না। আমার মালিক মায়ের নাভির সঙ্গে, আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে ছেলের খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়ে যায়, মা অসুস্থ হলে বাচ্চার অসুস্থতা আসে, মার ঠান্ডা লাগলে ভবিষ্যতে ওই বাচ্চার নিউমোনিয়া হয়। বন্ধু, মা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারীদেরকে ভালো মন্দ খাওয়ান, শাক সবজি খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তাজা তাজা ভালো 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 তরু তাজা খেজুর খাওয়াবা। কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল এবং আল্লাহর একবারে পছন্দের ফল। এটা মানব জাতির জন্য আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। এই খেজুর খাবার সঙ্গে সঙ্গে পুরা শরীরে প্রোটিন এবং পুষ্টি জমে যায়। আমার দেশের বেটিরা খেজুর খায় না, খালি খায় ফুচকা আর চটপটি। খারাপ উরে বাপরে বাপ, ছাগলের মতো খাইতেছে না। স্বামী বিদাস বেডি খালি ফুচকার দোকানে দৌড় দেয়, খালি ফুচকার চটপটি এগুলো খায় আবি যাবি। তারপরে ওই ফার্মেসির দোকানে যায়, ভাই 2টা দিয়ে দেন, সার্জেল দিয়ে দেন 1 পাতা। এরপরে বাড়ি যায় সার্জেল খায় ঘুমাই, গ্যাস্ট্রিকের ব্যায়ামে এরপরে দর্শে চটপটি খাবে, মুড়িবাজি খাবে, আবি যাবি এগুলি খেয়ে খেয়ে পরে গ্যাস্ট্রিকের ওষুধ খায়। আল্লাহ নবী বললেন, আমার উম্মত গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তালবিনা খাওয়াও, ছাতু খাওয়াও। আপনার দেশের বুলা মানে খায় চিপস আর সুইং গাম, ওই যে খালি স্যাপ চাটে সারাদিন ও স্যাপ চলতেছে। এই জন্য পোলাপান তাড়াতাড়ি বুড়ি হয়ে যাইতেছে। দাদার বয়স কত? 65,000। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, এটা দুনিয়াতে বাঁচছিল 60,000 বছর। সহজে বুড়ো হয়েছিল 60,000 বছর। উনি বাসন কারে কর সিদ্ধ করতে পারছে। জিনদের কিন্তু হায়াত বেশি, 5,000 6,000 4,000 বছর হায়াত বাঁচে ওরা জিন জাতি। এক একটা জিনের কারো কারো বয়স আছে 4,000 বছর আছে, 5,000 বছর, 3,000 2,000 1,500 1,000 বছর আছে। হাই হাই, সহজে বুড়ো হয় না জি। বন্ধু মনোযোগ দেন, 65 বছরে দাদু এখনো মাহফিলে বসে আছে। আর আমার দেশের 18 বছরের পোলা চটপটি খাইয়া মাহফিল থেকে ভাগ্যা বাড়ি চলে গেছে। মানে যাক দিয়ে সরিয়ে যান। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও, খেজুর।
কেন খাওয়াইতে বললেন? কারণ খেজুর খাইলে নারীর শরীরে হৃষ্টপুষ্ট শক্তি আসবে, আর পেটের বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে এবং বাচ্চাটা সুন্দর হবে। এজন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায়, বিভিন্ন ফল টল তাকে খাওয়াইতে হয়, এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি। খাওয়াবেন। আমাদের মা জাতিরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে, এটা ভালো খাওয়াবেন, অসুবিধা নাই। এখন আজকে একটা মশলা বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। ও সোহেলপুরবাসী, মশলাটা হলো নারী মা, যেই মায়ের পেটে বাচ্চা, ওই মহিলা যদি খাইলে বাচ্চার খাওয়া হয়, মহিলা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা খেজুর খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা দুধ খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা ভালো মতো ঘুম দিলে বাচ্চার ব্রেন ভালো হয়, মহিলা ভালো খাইলে যদি বাচ্চার ভালো খাওয়া হয়, মহিলা ঘুমাইলে যদি বাচ্চার ভালো ঘুম হয়, মহিলার ঠান্ডা লাগলে যদি ভবিষ্যতে বাচ্চার নিউমোনিয়া হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমার দেশের যেই নারীরা পেটের মধ্যে বাচ্চা নিয়া এই নাচানাচি দেখে, তার মানে বোঝা গেল ওই বাচ্চাও পেটের ভিতরে নাচানাচি, এরপরে দুনিয়াতে আসার পরে এটাও নাচানাচি। মা ঠান্ডা লাগলে যদি বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হাঁপানি হতে পারে, তাহলে এই বাচ্চা পেটে নিয়ে মা যদি ওই বেহাপনা, নাচ গান, হাবি যাবি, এইগুলি নাটক সিনেমা যদি দেখে, তাহলে এই এফেক্টটা বাচ্চার মগজে কালবের মধ্যে যাইয়া পড়ে। এজন্য হুজুর গাউসে পাক 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে বাড়িয়া দুনিয়াতে আসছিল, কারণ তার মা ছিল আবেদা সালেহা, কোরআন পড়নেওয়ালা হাফেজা। চিৎকার করে বলে কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি। বন্ধু আমার, আমরা এটা মুসলমান। আর আগের যুগের মুসলমান কত বড় দামি মুসলমান ছিল, চুল পরিমাণ আমানতের খেয়ানত হতো না, আমানতের খেয়ানত হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির মধ্যে গেছেন বেদুইন পল্লীতে দেখার জন্য, দেখি কে খায় কে না খেয়ে থাকে, ঘুরি ঘুরি দেখার জন্য গেলেন। এখন তো নির্বাচন আইছে, অতিথি পাখির অভাব নাই। একজন এসে জড়াই ধরে কেমন কাকা কেমন আছে। আমি আমার ভাইদেরকে বলবো, এগুলি ফাংশন না দিই, আপনার নির্বাচন চলে যাওয়ার পরে সপ্তাহে মাসে 1 দিন 2 দিন যদি আসেন, গরিব মানুষের খোঁজ খবর যদি নেন, অভাবী মিসকিন যারা আছে চিকিৎসা করতে পারে না, সেবা টেবা যদি দিয়ে যান, নির্বাচনের সময় এসে ভোট চাওয়া লাগবে না, মানুষ এমনি আপনার দায়িত্বে ধরে ভোট দিয়ে দিবে। কথা খারাপ বেশি ভাই? টাকা পয়সা লাগবে না, মানুষ এমনি দিবে, কিন্তু না লোক বালা দিয়ে দিবে। মানুষের হৃদয়ের শেয়ার হচ্ছে সবচেয়ে বড় শেয়ার, এর উপরে শেয়ার পৃথিবীতে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেদুইন পল্লীতে রাত্রিবেলা ঘুরতে চলে গেলেন। দেখতেছেন একটা এলাকার ভিতরে আপনার ওই কি বলে, একটা ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলে। হযরত ওমর কাছে যাওয়ার পরে চিন্তা করলেন, ব্যাপার কি, এত রাত্রে আলো জ্বলে কেন? ঘরের পিছনে যে চুপচাপ দাঁড়াইলেন, এমন সময় লক্ষ্য করলেন ঘরের ভিতর থেকে এক মহিলা ডাক দিয়ে বলতেছে, মা রে, দুধের সাথে পানি বেশি করে মিশাও। বাংলাদেশে মনে নাই, কথা কর নাকি আসেনি? এটা হলো গরিব সুরা, কিন্তু গরিব সুরা। দুধ বেঁচে খায়, একটু পানি বাজিয়ে দিচ্ছে, গরিব সুরা। আর যারা কলমের খুসা দিয়ে যায়, ওরা বড় লোক সুরা। এই কথা কর না।
ফুকুরসুরি করে নিয়ে গেছে, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। ওর কত বড় ডাকাতি! আমাদের কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা ও বিদেশে পাচার করে দিয়েছে। ওরে দৌড়িয়ে বাংলাদেশের গুলিস্তানের মোড়ে নিয়ে সিটকিনির পাশাতে বসান মারার দরকার। কি ঠিক আসতে বললেন কেন? আন্তর্জাতিক সুর। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কি বলবো, বলার তো ভাষাই নাই। দুধের সাথে পানি বেশি করে মিশাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে। মেয়েটা ডাক দিয়ে বলল, মা রে, দুধের সাথে যে পানি মিশাবো, ওমরের গোয়েন্দা যদি জানে, সকালবেলা কালকে মুসলিম মিল্লাতের খেলাফতের আদালতে বিচার দায় হবে রে মা, দুধের সাথে পানি মিশাইতে পারবো না। মা ডাক দিয়ে বলল, মেয়ে, এত রাত্রিবেলা ওমর কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইতেছো? গোয়েন্দারা আসবে না, কিন্তু ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে। চিৎকার মেরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে। মেয়েটা এবার জবাব দিল, মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও দেখে, আমি তারপরও দুধের সাথে পানি মিশাইব না রে মা। আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ দেখেনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাই হলো গায়েবের উপরে ঈমান। এটাই হলো গায়েবের উপরে ঈমান, অদৃশ্যর উপরে ঈমান। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। সোহেলপুরবাসী, রিয়াদগঞ্জবাসী, আল্লাহর কোরআন বলে ভয় করার মতো ভয় করো। এখানে যদি আপনি দোরা সাপ চিনিনি, দোরা পানির ভিতরে দোরা সাপ যদি ছেড়ে দেন, তাহলে মাঠ ফাঁকা। কথা ঠিক কিনা? যদি আমার এখানে ছেড়ে দেন, তাহলে আমিও ফাঁকা। বলে কারণ কি? বাঁচতে হবে। কথা ঠিক কিনা? দোরায় কামড় দিলেও তো মরে যাইতে পারি, সেটা সবাই চিন্তা করবে, বাঁচতে হবে। আমরা সবাই বাঁচতে চিন্তা করি। আচ্ছা বলেন তো, হায়াত আর মউত যার হাতে, ওই মালিকের নাম কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলতেছি, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করে দেখব। ভাইজান আমার, সবাই বাঁচার জন্য চেষ্টা করলাম। তার মানে বোঝা গেল, দুরাশাপে যেই পরিমাণে ভয় করি, আমার আল্লাহরে সেই পরিমাণেও ভয় আমরা করি না। আমরা আল্লাহর সেই পরিমাণে ভয় আমরা করি না। আমরা আল্লাহর সেই পরিমাণে আমরা ভয় করি না। রাতের অন্ধকার, অন্ধকারে কেউ কিন্তু যাইতে চায় না। অন্ধকারে কেউ যাইতে চায় না চার কারণে। এক নম্বর কারণ হলো, অন্ধকারে সাপ থাকতে পারে, কামড় দিতে পারে।
মারা যাইতে পারি। 2 নম্বর, অন্ধকারে ভূত পেতনি থাকতে পারে, ওরা এসে আমারে অ্যাটাক করতে পারে, মারা যাইতে পারি, ওরা আমার ক্ষতি করতে পারে। 3 নম্বর, শত্রু থাকতে পারে, যদি শত্রু থাকে অন্ধকারেও আমাকে মেরে ফেলবে, কিছুই করার থাকবে না। এই কারণে মানুষ অন্ধকারে চলতে চায় না। 4 নম্বর, জীব জানোয়ার থাকতে পারে, তারা অ্যাটাক করতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। এই কারণে দেখবেন মানুষ কিন্তু অন্ধকারে চলতে চায় না, সবাই আলো নিয়ে চলতে চায়। তার মানে ভয় পায়, ভূতেরে ভয় পায়, শত্রুরে ভয় পায়, সাপরে ভয় পায়, জীব জানোয়ারে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই যে রাত্রির আধারে মেয়েটা ডাক দিয়ে বললো, মারে, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। তার মানে বোঝা গেল এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় 100% আছে বিদায় অন্ধকারে সুযোগ থাকার পরেও মেয়েটা দুধের সাথে পানি মিশাই নাই। এটার নাম হলো আমানত রক্ষা করা, এটার নাম আমানত রক্ষা করা। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানত বাড়তে থাকবে, আমানতের খেয়ানত বাড়তে থাকবে। সন্তান পিতার আমানত রাখবে না, মায়ের আমানত রাখবে না, স্বামীর আমানত রাখবে না, স্ত্রীর আমানত রাখবে না। মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে। খবরে দেখলাম এক ক্যান্ডিডেট দাঁড়াইছে, হেতায় মসজিদের টাকা চুরি করে ঋণ মেরে দিছে, ঋণ মৌকুব করছে মসজিদের টাকা চুরি করে। এই ব্যাটারে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেওয়া হয়, তাহলে বোঝা গেল বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে সবার জুতা চুরি করে একবারে পার্লামেন্টে ফলাইবে। যে বেটা মসজিদের টাকা চুরি করতে পারে, এটা করবোটা কি চিন্তা করেন তো? আল্লাহু আকবার। অন্তরে বিন্দু মাত্র আল্লাহর ভয় আছে বলে কোনো শব্দ নেই। বন্ধু আমার, এটার নাম আল্লাহর ডর, আল্লাহর ভয়। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, সূর্য কার আইনে উঠে? আসতে হয়ে গেল না? জোরে বলেন, কার? পৃথিবীর সমস্ত সেনাবাহিনী যদি বলে না সূর্য কালকে উঠবে না, তা কি হবে? বর্তমান বাংলাদেশে শীত চলে সরকারের আইনে, কার আইনে? হ্যাঁ, বর্তমানে শীত চলে আল্লাহর আইনে। আগামী কয়েকদিন মাস পরে এই শীতের পরে আসবে বসন্ত, এটা বুঝি মনে হয় এই ডাক্তারদের আইনে। কার? আল্লাহর আইনে আসবে। এরপরে গ্রীষ্মকাল আসবে, এটা বুঝি জাতিসংঘের আইনে, আল্লাহর আইনে। তাহলে শীত বর্ষ, গ্রীষ্ম বর্ষ, হেমন্ত আর এই বর্ষা যা কিছু বলেন আল্লাহর আইনে। আমের সিজনে আম গাছে বইল আসে, আম ধরে আল্লাহর আইনে। জামের সিজনে জাম গাছে জাম ধরে আল্লাহর আইনে। কাঁঠালের সিজনে কাঁঠাল ধরে আল্লাহর আইনে। নারকেল ধরে আল্লাহর আইনে। এই যে নারকেলের ভিতরে পানি এতই বিশুদ্ধ এবং নির্মল পানি, পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত নির্মল বিশুদ্ধ পানি, যিনি আমার আল্লাহ গাছের মধ্যে দিয়ে দিয়ে না বিশুদ্ধ পানি খাওয়াইতেছেন। ওরে বন্ধু, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দু একটা নারকেলের মতো নারকেলের পানি বানাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলতেছে, ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনা। গায়েব কি? আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে সর্বময় ক্ষমতা কর্তৃত্বের মালিক যিনি, সেই মালিকের নাম কি? তাহলে আইন মানব কার? কার হুকুমে নামাজ পড়বো, কার হুকুমে হালাল খাবো? আল্লাহ। মনোযোগ দিয়ে শুনিয়া যান সোহেলপুরবাসী, হ্যাঁ, নবীর উম্মতের পরে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে যারা। এই গায়েবের উপরে আরো কয়েকটা আলোচনা আছে, একটু মুক্তাসার করে দিয়ে যাই। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা
লামুনা মা তাফআলুন। এই দুই কাঁধের দুইজন ফেরেশতার নাম কিরামান কাতিবিন। একজন নেকি লেখে, একজন গুনাহ লেখে। মাঝে মধ্যে আপনাদের সাথে কথাবার্তা হইছে, বলা কি সুযোগ আছে কেরামান ভাই, আপনি আমার জন্য নেকি বেশি করে লেখেন, আপনার জন্য ওই কিছু পাঠাই দিবানি বিকাশে। কাতিবিন ভাই, আপনি ওই গুনাহ কম করে লেখেন, আপনার জন্য কিছু পাঠাই দিবানে। কোনো সুযোগ নাই। আহা, এত বছর ধরে দুইজন দুই পাশে রইল, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই। এখন বলেন ফেরেশতা আছে না নাই? না দেখে বিশ্বাস করছেন, এটার নাম ঈমান। বলেন কবরে যাওয়া লাগবে কিনা? লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। বাজান আমার, কবরে যাওয়া লাগবে। তিনটা প্রশ্ন হবে। কিরামান কাতিবিন মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে দুইজন, মার রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা? তার সম্বন্ধে তুমি কি জানতে? তোমার কি বিশ্বাস আকীদা ছিল? কবরের ভিতরে আমাদের নবীকে দেখে বলা হবে, এই লোকটাকে চিনো কিনা? দুনিয়াতে যে নবী মানে নাই, নবী মোহাম্মদ করে নাই, কবরে যায় সে নবী চিনবে না, নবীর উত্তর দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে কপাল পুরা, রাসূলের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাহেলপুরের মুসলমান, ওই নবীর গোলামি দুনিয়ার থেকে করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। নবীর গোলামি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে। আল্লাহর নবীর গোলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন, পায়ের জুতা খুলতেন। ছেলেরা, ছাত্ররা, মুরিদরা বলল, হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহর ওলি? বলল, বাবারে আমি মদিনায় খালি পায়ে হেঁটে হেঁটে যাব। বলে, হুজুর পাথরি রাস্তা, শরীর ওই পাগুলি ফুসকা পড়ে ঘা হয়ে রক্ত ঝরবে, আপনি মারা যাবেন, যেতে পারবেন না। শাহ সাহেব জবাব দিল, বেটারা আমি, তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নবী, ওই নবীর দরবারে আমি শাহ ওয়ালিউল্লাহ জুতা পাই দিয়ে কেমনে হাজিরা দিব? আমি খালি পায়ে হাজিরা দিব, যদি মরে যাই যাব, জুতা পাই দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারবো না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন?
দলিলে না ভালোবাসা? একসাথে বলেন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? আপনার কিয়াম কি দলিলে না ভালোবাসা? বুঝে গেছে। এত দলিল দেখি তা করবে, খালি দলিল খুঁজে। একদল আছে দলিল দাও, দলিল দাও, ওটা দলিল তোর ফেরেশতারা কবর উঠিনি দলিল দিয়ে দিবি না, যা। কথা খারাপ করছি? কবরে যা, ফেরেশতারা দলিল কেমনে দেখিস, দলিল তালাশ করো না। রসুলের ইজ্জতের ব্যাপারে দলিল লাগে না, নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক না? নবী নিজেই দলিল। রসুলের উপরে দলিল কি হতে পারে? আল্লাহর হাবিব তো নিজেই দলিল। গাসলুল মালাকা হামজালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছে, দলিলে না ভালোবাসায়? ওয়াসাল কান্নি দাঁত বাংলো, দলিলে না ভালোবাসায়? মালিক ইবনে সানানা উহুদে নবী রক্ত পান করে জান্নাতে চলে গেল, দলিলে না ভালোবাসায়? উস্তুনে হান্নানা মুলাকাত নবী মিম্বার শরীফে জিন্দা হয়ে কাঁদতে লাগলো, দলিলে না ভালোবাসায়? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সোহেলপুরবাসী ওই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ভাইজান বলল, হুজুর একটু বেলালের ওয়াজ শোনাবেন। কি করে শোনাবো? হযরত বেলালের ভালোবাসা। পৃথিবীতে এমন একজন আশিক যিনি নবীকে এতই পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন, পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি থর 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 করে কেঁপেছিল। আর কারো আজানে দুনিয়া কাঁপবে না, কখনো কাঁপে নাই, আর কখনো কাঁপবে না। সেই সাহাবীর নাম হযরত বেলাল। ভালোবাসার এতই শক্তি, পৃথিবীর মাটি পর্যন্ত থর 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 করে কেঁপেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবী সাহাবীরা জীবনের সব কিছু দিয়ে নবীকে ভালোবেসে গেল,
কিছুই তারা বাকি রাখে নাই। আল্লাহর নবীর সাহাবী ছিলেন বেলাল। কালেমার জন্য যে পরিমাণে মার খাইছে, আহা, এত পরিমাণে মার, দিনের পর দিন, মাসের পর মাস হযরত বেলাল এতই পরিমাণে মার খাইছে কালেমার জন্য, অন্য কারো নসিবে জুটে নাই। এত পরিমাণে মার, আহা, আমরা তো জীবনে কোনোদিন মার খাই নাই, জীবনে কোনোদিন তিরস্কার সহ্য করি নাই। আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু মার খাইছেন কালেমার জন্য। সর্বশেষ আজানের প্রবর্তন হলো মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। অনেক লম্বা ওয়াজ, সময় কম, কথা আমার বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের দামেস্ক চলে গেলেন। তিনি গেলেন তো চলে, কিন্তু স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তার স্বপ্ন দেখায় বলল, বেলাল, কিরে বেলাল, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে রে বেলাল, আয়া আমি নবীর জিয়ারতে আইসো বেলাল, আমার সঙ্গে জুলুম আর কইরো না তুমি। আল্লাহর নবীর পাগল সাহাবী হযরত বেলাল সুদূর সিরিয়ার থেকে নবীর হুকুম পাইয়া রওনা করলেন। দেরি করলেন না, মদিনাতুল মুনাওয়ারা আসছেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল গুন গুন করে কান্দার বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার গোলাম আপনার কদমে হাজির, কবুল করে নেন গো নবীজি। বসে বসে বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো, নবীর মুয়াজ্জিন এসে কান্দে। ডাক দে বলল, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সংবাদ শুনিয়া সারা মদিনার সব সাহাবী গুলি বেলালকে দেখার জন্য আসছে। নবীর মুয়াজ্জিন আসছে। হায় হায়, সাহাবীরা বলল, বেলাল রে আজান দাও। বেলাল বলল, নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন আজান দেই নাই। বলো, নবী আসবে কি? আগে আজান দিলে আল্লাহর হাবিব আসতো, এখন আজান দিলে আসবে নিরে? সাহাবীরা বলো। সাহাবীরা কান্দে, বেলালও কান্দে। সাহাবীরা বলল, বেলাল আমরার কথায় আজান দিবে না, যাইয়া দেখো গো হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। হযরত বেলাল, ইমাম হাসান আর হুসাইন দেখতে দুইজন নানার মতো দেখা যাইত। সুন্দর চেহারা পাইছিলেন, দেখতে নানার মতো দেখা যায়। কোনো সময় দেখবেন সন্তান নানার চেহারা পায়, দাদারটা পায়, চাচার চেহারা পায়, মামুর চেহারা পায়, খালার চেহারা পায়, ফুফুর চেহারা পায়, দাদির চেহারা পায়, নানির চেহারা পায়। ইমাম হাসান আর হুসাইন দুইজন রহমতের নবীর চেহারা পাইছিলেন, দেখতে খুবই সুন্দর। ইমাম আর হাসান হুসাইন দুইজন আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে আল্লাহর হাবিবের আশিক ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। আবার একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ঠিক এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, সাহাবীরাও কান্দে। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, যাও, যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনে, যাও গো একবার মিনারায় সেই কণ্ঠ দিয়ে আজান শুনো। বেলাল চলে গেল মিনারায়। যে মহিলা গোত্রের, নাজ্জার গোত্রের মহিলা ছাদের উপরে দাঁড়ায় আজান দিত। আজান দেওয়ার আগে বেলাল একটা দোয়া পড়তো, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক। আজানের আগে বেলাল দোয়া পড়তেন, ফজরের আজানের আগে। আমার দেশে ফজরের আজানের আগে অনেকে ঘুমের দোয়া পড়ে, বেলাল দোয়া পড়তে একটা, আমরা দেশে মুয়াজ্জিন পড়ে আর একটা।
ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, নবীর দুরূদ পড়লেই বেদাতের ফতোয়া চলে আসে। কথা কোন ঠিক কিনা? তার মানে দুশ্মনীটা নবীর দুরূদের সাথে। কথা কোন? কথা বলেন। গমের দোয়া পড়লো বেদাত হলো না, কুরআন তেলাওয়াত করলো বেদাত হলো না, জিকির করলো বেদাত হলো না, গজল গাইলো বেদাত হলো না, নবীর দুরূদ সালাম করলেই তখন বেদাত এসে যায়। তার মানে শয়তানিটা আমার নবীর দুরূদের সঙ্গে। ওরা যতই বেদাতের ফতোয়া মারুক, ওই ফতোয়া দিয়ে কাজ হবে না। আমরা নবীর দুরূদ ছাড়ব না, ছাড়ব না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের আগে ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আজান শুরু, বেলাল মিনারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের সময় নীরব মদিনা, আজানের আওয়াজ মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় বেলালের লাহার ফয়েজুত এতই জটিল, এতই কঠিন। বেলালের আজানের ফয়েজ এতই মজবুত ছিল, ওই ফয়জুতের ধাক্কায় কোনো সাহাবী ঘরে থাকতে পারত না। আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজও সেই আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার মধ্যে আযান ছড়িয়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। হায় হায়, সাহাবীরা কান্দে, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, বাচ্চা কাচ্চা সব, বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবী আসছে বুঝি রে, নবী আসছে নি, নবী আসছে নি, নবী আসছে নি। এমন অবস্থা হয়ে গেল মদিনায়।
সব সাহাবী কান্দে নবীর ইন্তেকালের পরে। এমন কান্দ মদিনাতে আর কোনোদিন হয় নাই। এমন মানুষ ছিল না রে, ওই দিন চোখের পানি ফেলে ফেলে না কাঁদছিল। শিশুরা, বৃদ্ধরা, মহিলারা সব কান্দে। বেলাল আযান দিতে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই টান দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীতে কারো জানে কখনো মাটি কাঁপে নাই, কারো জানে কোনোদিন মাটি কাঁপবে না। একজনের জানে মাটি কেঁপে উঠলো, পৃথিবী কেঁপে উঠলো, সারা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। হায় হায়, আশিকের ভালোবাসা কি করে আমি আপনাকে বুঝাবো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াজ করুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমিক হযরত হানজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না।